গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। যাই হোক বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তো এখানে লিকার চা বসিয়ে দিয়েছি। আমরা সবাই সকালের দিকে লিকার চাই খাই। আর ছেলের গলা ব্যথা একটু সর্দি মতো করেছে, তাই জন্য ওকে একটু গরম গরম কমপ্লান দিয়ে দিলাম, যাতে একটু শরীরটা ভালো থাকে। আর আমি এবার রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো আজকে একটা অন্যরকম রান্না করছি। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো মায়ের মতো তো পারবো না, তবুও চেষ্টা করছি। বাদাম বাটা দিয়ে, পলতা দিয়ে, আলু দিয়ে একটু ঝাল। তো বন্ধুরা, অনেক দিন পর পুরানো রুটিনে ফিরে আসছি। তো বলতে গেলে 2-3 মাস পর নতুন করে আবার শুরু করছি সেই রুটিন। আর এখানে ছেলে পড়তে বসেছে, তো ছেলের কাছেও মাঝে মধ্যে আসছি। একবার করে রান্না বসিয়ে দিয়ে, একটা তরকারি বসিয়ে দিয়ে ছেলের কাছে আসছি। যেহেতু ও ছোটো, ওর কাছে তো আসতেই হবে বলো। ও যদি একটু বড় হয়ে যেত তো নিজেরটা পুরোপুরি করতে পারতো, তবুও নিজেই ও পড়ে নিতে পারে। যাই হোক বন্ধুরা, আজ থেকে ডে শিফটের স্কুল চালু হচ্ছে। এতদিন মর্নিং স্কুল ছিল, তো ডে শিফট হয়ে গেলে আমার একটু চাপ হয়েই যায়। সকালের দিকে রান্না বান্না করে আমাকে তবেই স্কুলে যেতে হয়। আর ওই যে দেখো, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো জানি না কেমন খেতে লাগবে। যাই লাগুক, খেতে তো হবে আমাদেরকে, বলো। তো একটা তরকারি বসিয়ে দিয়ে আবার ছেলের কাছে আসলাম। স্কুলের যে পড়াগুলো ছিল সেইগুলো করিয়ে দেওয়ার জন্য বারবার আমাকে ডাকছিল যে মা আসো, আমার স্কুলের পড়াগুলো করিয়ে দাও। তো ডে শিফটের স্কুল হলে আমার একটু চাপ হয়ে যায়, কারণ ছেলেকে একটু পড়া দেখায়, আবার একটা রান্না বসায়, নিজে হাতে আনাজ কাটা, সমস্ত কিছু আমাকে করতে হয়। তো তার জন্য একটু চাপ হয়েই যায়। আর কি করব বলো, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, এই আর কি। তো মর্নিং স্কুল হচ্ছিল, বেশ ভালোই ছিলাম। তো ডে শিফটের হয়ে বেশ একটু চাপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, চলো আমারটা দিয়ে ভাতটা দেওয়া যায় বন্ধুরা। তো তাই জন্য চলে আসলাম, একটু পটল ভাজা করব। তো এখানেও এসে ছেলে বারবার বলছে মা আমার পড়াটা ধরে নাও, আমার পড়াটা ধরে নাও। তো আনাজ কাটতে কাটতে ওর পড়াটা একটু ধরছিলাম, ভূগোল পড়া। এই যে দেখো, এটা তাহলে কতটা চাপ বলো। আমার শাশুড়ি মা যদি সত্যি থাকতো, সে হয়তো একটু সবজিটা কেটে দিত, আমি ছেলেটার কাছে একটু বসতে পারতাম, পড়াতে পারতাম। তো ওকে একটা টিউশন মাস্টার দিয়েছি, কিন্তু সপ্তাহে 3 দিন আসে সকালের দিকে, কিন্তু বাদবাকি দিনগুলো তো ওকে পড়াতে হবে বলো। এইভাবেই কিন্তু আমি ওকে পড়াই। খুব তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করে নিই, আর সকালের দিক করে একটু ওকেও তুলে দিই। আর সকাল 7টার সময় আমি রান্না যখন বসাই, তখন ওকেও পড়াতে বসিয়ে দিই। তো 9টা পর্যন্ত মোটামুটিও পড়ে নেয়, তারপরে আমার রান্নাবান্না হয়ে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো বন্ধুরা, জানি না স্কুলে তো আজকে যাব, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আশা করছি ভবিষ্যতে হয়তো তোমাদের ভালো কিছু দেখাতে পারবো। তো তোমরা আমার সাথে অবশ্যই থেকো। এটা বারবার করে তোমাদের কাছে বলছি যে একটা গৃহবধূ আমি হয়েছি, আবার স্কুলে তো একটা ছোটোখাটো কাজ করি বলো। কি আর করবো, সংসার তো চালাতেই হবে বলো। একটা লোকের ওপর বসে থাকলে তো হবে না, মেয়েদেরকেও করতে হবে কিছু না কিছু কাজ। তার জন্যই আমার যাওয়া। যাই হোক দেখো, রান্না মোটামুটি কমপ্লিট। তো ছেলেকে টিফিন করে দিতে হবে। রান্না করার পরেও আমার আর একটা দায়িত্ব থাকে, ছেলের টিফিন করা। তো ছেলে একদম মুড়িটা পছন্দ সেরকমভাবে করে না, আর তার উপরে শরীরটা খুবই খারাপ। তো কালকেই বায়না করছিল রাতের দিকে যে মা আমাকে একটু চাউমিন করে দাও। তো আমি বললাম যে কালকে করে দেবো, রাতের দিকে তুই ভাত খেয়ে নে। তো ভুলিয়ে রেখেছিলাম, আজকে ওকে চাউমিন করে দিতেই হবে। তাই জন্য দেখো চাউমিনটা বসিয়েছিলাম। বেশি কিছু মশলা ওতে দেবো না, টমেটো সস আর একটু জিরে গুঁড়ো এই দিয়েই করবার, একটা ডিম দিয়ে। তো সবজির মধ্যে আলু দিয়েছিলাম, গাজর আর একটা পেঁয়াজ দিয়েছিলাম। তো দেখো আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা, যে কোনো জিনিস দেখবে তাড়াহুড়ো করলে সেই জিনিসটা কিন্তু খুব ভালোই হয়, আমি দেখেছি। আর তুমি যদি কোনো জিনিস দেখবে খুব যত্ন সহকারে করো না, সেই জিনিসটা দেবে খেতেও ভালো হয় না, আর দেখতেও কিন্তু ভালো হয় না। আর আমি যেই ছেলে চাউমিনটা করলাম, খুব তাড়াহুড়ো করে করেছি। তো দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে।
যাই হোক, দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি করছিলাম। আর ছেলে বারবার বলছিল যে মা আমাকে স্নান করিয়ে দাও, আমাকে স্নান করিয়ে দাও। তো আমার ছেলে মোটামুটি এখন 11টায় স্কুলেও তো 10টা 15-20 করে স্কুল যাওয়ার জন্য বায়না শুরু করে, ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরাও ছোটোবেলায় করতাম, ওদেরকে দোষ দিয়ে তো আর লাভ নেই। আমরাও তখন ছোটোবেলায় খুব তাড়াতাড়ি স্কুল যাওয়ার জন্য মায়ের কাছে বায়না করতাম। তো যাই হোক বন্ধুরা, এখন বাসন কটা ধুয়ে নেবো, গ্যাসটা মুছবো, তারপর ছেলেকে স্নান টান করাবো। অনেক কাজ বন্ধুরা। তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো। দেখো ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম, তো ওকে রেডি করে দিলে তারপরে আমার দেরি হবে। তো ড্রেস পরিয়ে দিলাম, তো মাথার চুলটা আঁচড়ে দিয়ে ওকে ভাতটা খেতে দিয়ে দিয়েছি। দেখো সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। অনেক দিন পর পুরানো রুটিনে ফিরছি, বলতে গেলে 2 থেকে 2.5 মাস হয়ে যাবে। তো স্নান টান করে চলে এসেছি, ঠাকুরের সেবা দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর কি করি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি। তো চলো। অনেক দিন পর বন্ধুরা পুজোটাও করতে এসেছি, তো মনটা খুব ভালো হয়ে গেল। এই যে দেখো আমার ছোটোখাটো মন্দির, তো আমার পুজো করতে খুবই ভালো লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। পুজো করলে আমার মন সত্যিই খুব ভালো হয়ে যায়। যে সমস্ত কথাগুলো আমি অন্য কাউকে বলতে পারি না, কিন্তু ঠাকুরের কাছে এসে আমি বলি, মনের কথা মোটামুটি আমি খুলেই বলি। তো এইভাবে আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। পুজো টুজো করে আসার পর ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি। তো ছেলে ওর দাদা গেল দিতে, আমি বললাম না একটু তাড়াতাড়ি স্কুল যেতে পছন্দ করে। তারপর আমি একটু ভাত নিয়ে বসে বললাম যে কি খাচ্ছি তার নাই ঠিক, হুড়োহুড়ি করে খেয়ে নিয়েছি। এরপরে শাড়ি পরবো, বলো না, সমস্ত কিছু গুছিয়ে রেখে তবেই তো যাব। বন্ধুরা, এখানে আমি মুখে কথা বলছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে সেজন্য আবার ভয়েস ওভার করছি। তো দেখো আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। তো বন্ধুরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পুরো আমি রেডি হয়ে গেছি, স্কুল যাবো এরপর। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কুলে কি করি না করি, তো যদি সম্ভব হয় তো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো বন্ধুরা এখন যাই স্কুলে। যাই হোক বন্ধুরা, দেখো আজকে রাস্তাটা খুবই ফাঁকা, কারণ আমাদের এখানে সোমবার দিনকে বাজার বন্ধ থাকে, সেজন্য রাস্তাটা পুরো শুনশান। তো আমি হেঁটেই যাচ্ছি। দেখো এই যে আমার স্কুলের কাছে চলে এসেছি। দেখো দুধারে পুরো সবুজ ঘন, মানে একবারে কি গাছপালায় ভর্তি। আর দেখো স্কুলের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন বাজে 10টা 50। তো এই যে দেখো আমাদের স্কুল এখনও মাজা ঘষা সেরকমভাবে হয়ে ওঠেনি। যাই হোক ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। স্কুলের ভিডিও আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো সেরকমভাবে বলতে পারছি না, তবে চেষ্টা করব কিছুটা শেয়ার করার। এই যে একটু বসে পড়েছি বাড়িতে সমস্ত কাজকর্ম করে আর কি। তারপর বন্ধুরা অনেকটা পর, এটা 2-2:30 সময়কার ভিডিও। তো পরে ক্লাস নিতে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে না একটু তোমাদেরকে আমার মুখটা দেখাই। এই যে দেখো তারপরে দেখো বন্ধুরা এবার স্কুল ছুটি, এখন বাজে 4:45 ছুটি। তো আমরা বাড়ি টাড়ি আসতে 4টে বেজে গেছে। তো প্রচণ্ড রোদ, কেউ বলবে না যে এখন 4টে বাজে, মনে হয় 2-2:30। তো ছাতা মাথা দিয়ে বাড়ি ফিরছি, আর প্রচণ্ড গরম, মানে এত গরম, আর কষ্টটাও খুব হচ্ছে, মানে মনে হচ্ছে যে কখন বাড়ি ফিরে যাবো আর ওই শাড়িটা খুলবো। শাড়িটা তো খুব সিনথেটিক টাইপের, তো এত গরম লাগছিল কি আর বলবো। বাড়ি ফিরে এসে ওই যে দেখো টেবিল ফ্যানটা চালিয়েছি, মাথার উপর একটা ফ্যান ঘুরছে। তো আধ ঘন্টার মতো রেস্ট করব, এরপরে পড়াবো, বাচ্চারা আসবে আবার পড়াতে বসাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে অবশ্যই থেকো তোমরা। আর এখানে আমি বসে একটু আম খাচ্ছি, তো গরমে বেশ ভালোই লাগছে পাকা চালিয়ে খেতে। আর ওই যে চুলগুলো খুব ডিস্টার্ব করছিল, বারবার আমি হাতে করে সরাচ্ছি। তো বন্ধু